বিশ্বকাপ মানেই গোল, গ্যালারি আর উন্মাদনা। কিন্তু এবার মাঠের বাইরেও চলছে আরেকটা ম্যাচ, যেখানে নেই কোনো রেফারি, নেই অফসাইড, নেই অতিরিক্ত সময়, আছে শুধু কোটি কোটি টাকার লেনদেন। অনলাইন জুয়ার ফাঁদ আর হাজার হাজার মানুষের সর্বনাশের গল্প। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু খেলা দেখি, জুয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু সত্যিটা হলো, আজকের দিনে শুধু একটি ভুল ক্লিকই আপনাকে নিয়ে যেতে পারে এমন এক ডিজিটাল জগতে যেখান থেকে বের হওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাহলে প্রশ্ন হলো, 2026 বিশ্বকাপকে ঘিরে কিভাবে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন জুয়ার বাজার? কিভাবে সাধারণ ফুটবল প্রেমীর মোবাইল ফোনে হয়ে উঠছে প্রতারকদের সবচেয়ে বড় অস্ত্র? আর বাংলাদেশে এই ঝুঁকি ঠেকাতে সরকার কী ব্যবস্থা নিয়েছে? 2026 সালের ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবার অংশ নিচ্ছে 48টি দেশ। আগের 32 দলের বদলে দল বেড়েছে, ম্যাচও বেড়েছে। আগে যেখানে ম্যাচ ছিল 64টি, এবার তা 100রও বেশি। আর ম্যাচ যত বেড়েছে, ঠিক ততটাই বেড়েছে অনলাইন জুয়ার বাজার। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী শুধু বৈধ বাজারেই এবারের বিশ্বকাপকে ঘিরে প্রায় 50 বিলিয়ন মার্কিন ডলারের বাজি ধরা হতে পারে, যা 2022 কাতার বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। আর অবৈধ বাজারের প্রকৃত অঙ্ক কত, তার সঠিক হিসেব কারো কাছেই নেই। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই অবৈধ বাজারের বড় একটা অংশ এখন পরিচালিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এখন অনেকেই বলেন, আমি তো বাজি ধরি না, কিন্তু এখানেই আসল বিপদ। ধরুন, আপনি গুগলে লিখলেন ফ্রি বিশ্বকাপ লাইভ ম্যাচ ফ্রি, অথবা ফেসবুকে কোনো পোস্টে দেখলেন ওয়াচ নাও লাইভ স্ট্রিমিং কিংবা ফ্রি ম্যাচ লিঙ্ক। এসবের অনেকগুলোই আসলে খেলা দেখানোর লিঙ্ক নয়, বরং এগুলোর ভেতরে লুকিয়ে থাকে অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভুয়া স্ট্রিমিং সাইট বা ক্ষতিকর অ্যাপের লিঙ্ক। একবার যেখানে প্রবেশ করলেই আপনাকে বিভিন্ন অফার, বোনাস, ফ্রি বেট কিংবা ক্যাশব্যাকের লোভ দেখিয়ে ধীরে ধীরে জুয়ার প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়। অনেকেই বুঝতেই পারেন না কখন তারা একজন দর্শক থেকে একজন বেটারে পরিণত হয়েছেন। বর্তমানে অনলাইন জুয়ার সবচেয়ে পরিচিত কয়েকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হলো OneXBet, ম্যাল্টবেট, মোস্টবেট, লাইভবেট সহ আরও অনেক সাইট ও অ্যাপ। এসব প্ল্যাটফর্মের পাশাপাশি প্রতারকরা ফিফার নাম, লগো বা বিশ্বকাপের ডিজাইন ব্যবহার করে ভুয়া ওয়েবসাইটও তৈরি করেছে। ফলে অনেক সাধারণ ব্যবহারকারী এগুলোকে আসল ওয়েবসাইট ভেবেই প্রকাশ করছেন। এরপর শুরু হয় লাইভ ব্যাটিং। পরের গোল কে করবে, প্রথমার্ধে কয়টি কর্নার হবে, কোন খেলোয়াড় হলুদ কার্ড পাবে, ম্যাচের স্কোর কত হবে, প্রায় প্রতিটি মুহূর্তকে কেন্দ্র করেই বাজি ধরা হয়। এভাবেই মানুষকে আসক্ত করে ফেলা হয়। কিন্তু বিষয়টি শুধু জুয়াতেই সীমাবদ্ধ নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অবৈধ অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। আপনার ব্যক্তিগত ছবি, কন্টেন্ট, ইমেইল, এমনকি বিকাশ, নগদ বা ব্যাংকিং অ্যাপের তথ্য চুরি হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর অজান্তেই ফোনে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। ফলে শুধু টাকা হারানোর ঝুঁকিই নয়, পুরো ডিজিটাল পরিচয়ও হ্যাক হতে পারে। এখন প্রশ্ন হলো, এই জুয়ার টাকা কোথায় যায়? বাংলাদেশে সাধারণত স্থানীয় এজেন্টদের মাধ্যমে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা নেওয়া হয়। এরপর সেই অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, কখনো ক্রিপ্টোকারেন্সি, কখনো হুন্ডি। এসব অবৈধ পদ্ধতিতে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ একদিকে মানুষ সর্বস্ব হারাচ্ছে, অন্যদিকে দেশের অর্থও চলে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ চক্রের হাতে। এর সামাজিক প্রভাব আরও ভয়াবহ। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার আসক্ত অনেক মানুষ ঋণের বোঝা, মানসিক চাপ, সামাজিক অপমান এবং পারিবারিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। ফুটবলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যেসব আত্মহত্যার ঘটনা ঘটেছে, সেগুলোর ক্ষেত্রে সাইবার বুলিংয়ের পাশাপাশি অনলাইন জুয়ার আর্থিক ক্ষতির বিষয়টিও তদন্ত করে দেখা জরুরি বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ অনেকেই জুয়ার টাকা শোধ করতে না পেরে চরম হতাশায় ভুগছেন। তাই এমন প্রতিটি ঘটনার ক্ষেত্রে ডিজিটাল ফরেনসিক তদন্ত, ব্রাউজিং হিস্ট্রি এবং মোবাইল ব্যাংকিং লেনদেন বিশ্লেষণের পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার 2026 সালের 1 জুলাই থেকে নতুন জুয়া প্রতিরোধ আইন কার্যকর করেছে। এই আইনে শাস্তি আগের তুলনায় অনেক কঠোর করা হয়েছে। যদি কেউ অনলাইন জুয়ার ওয়েবসাইট বা অ্যাপ পরিচালনা করেন, তাহলে সর্বোচ্চ 7
বছরের কারাদণ্ড এবং 5 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আর কেউ যদি অনলাইন বাজিতে অংশ নেন তাহলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সিআইডি ইতোমধ্যে দেশের 268টি সক্রিয় অনলাইন জুয়ার ওয়েবসাইট শনাক্ত করে বিটিআরসিকে তথ্য দিয়েছে। এছাড়া জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট 2221টি ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউতে তথ্য পাঠানো হয়েছে। বিশেষ অভিযানে ইতিমধ্যে 17 জন বড় জুয়া চক্রের সদস্য গ্রেফতার হয়েছেন। অন্যদিকে বিটিআরসি জানিয়েছে চলতি বছরের প্রথম 6 মাসেই তারা 2255টি জুয়ার ওয়েবসাইট, 594টি ফেসবুক লিঙ্ক এবং 486টি আইপিটিভি লিঙ্ক বন্ধ করেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে সমস্যা হলো একটি সাইট বন্ধ হওয়ার পরপরই নতুন ডোমেইন, নতুন অ্যাপ কিংবা ভিপিএন ব্যবহার করে আবারও ফিরে আসছে এসব চক্র। তাহলে সমাধান কি? সাইবার বিশেষজ্ঞদের মতে শুধু ওয়েবসাইট ব্লক করলেই হবে না, মোবাইল ব্যাংকিং এবং ক্রিপ্টোকারেন্সির সন্দেহজনক লেনদেন আরও কঠোরভাবে নজরদারিতে আনতে হবে। সোশ্যাল মিডিয়ায় জুয়ার বিজ্ঞাপন শনাক্ত করে দ্রুত সরাতে হবে। এআই প্রযুক্তির সাহায্যে আন্তর্জাতিক হোস্টিং কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। একটি সমন্বিত টাস্ক ফোর্স গঠন করতে হবে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিটিআরসি, আর্থিক গোয়েন্দা সংস্থা এবং সাইবার বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সচেতনতা, কারণ প্রতারকরা সবসময় প্রযুক্তি দিয়ে নয়, মানুষের অসচেতনতার সুযোগ নিয়েই সফল হয়। মনে রাখবেন, ফুটবল একটি খেলা, আপনার প্রিয় দল জিততে পারে, হারতেও পারে, কিন্তু একটি ভুল ক্লিক যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য কিংবা পুরো ভবিষ্যৎ কেড়ে নেয় তাহলে সেই ক্ষতি কোনো ট্রফি দিয়েই পূরণ হবে না। তাই বিশ্বকাপ দেখুন, আনন্দ করুন, বন্ধুদের সঙ্গে খেলা নিয়ে তর্ক করুন, কিন্তু কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, সন্দেহভাজন অ্যাপ ইনস্টল করবেন না এবং কখনোই অনলাইন বাজির প্রলোভনে পা দেবেন না। কারণ একটি ম্যাচ হারলে আবার জেতা যায়, কিন্তু জুয়ার ফাঁদে একবার হারিয়ে গেলে অনেক সময় হারিয়ে যায় পুরো জীবন।